নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল একটা এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইনফিনিক্স নোট 30 5G খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সববারের মতো এই ফোনটার কি স্পেসিফিকেশন হবে, কি ডিজাইন হবে, কেমন বক্স হবে, কি প্রাইসে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে, সবকিছু সম্বন্ধে ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে ইনফিনিক্স নোট 30 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইনফিনিক্স নোট 30 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, বাইরের দেশে কোনো একটা স্পোর্টস ইভেন্ট হচ্ছিল, ওই ইভেন্টটা আসলে এই ব্র্যান্ডটা স্পন্সর করছিল। তো ওইখান থেকেই এর যে পেছনের পোস্টারটা ওটা লিক হয়ে গেছে। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো হোয়াইট, একটা ব্লু। ফোনের পেছন দিকে থাকবে অ্যাজ ইউজুয়াল প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এছাড়া এর সঙ্গে থাকবে 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও আর গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 6080 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64:5:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে 2+1 কার্ড স্লট, যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 4500 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ডুয়েল স্টিরিও স্পিকার অবভিয়াসলি এটা আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আসবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই জুন জুলাই মাসের আশেপাশে ইন্ডিয়া অথবা ভিয়েতনামের মার্কেটে সবচেয়ে প্রথম লঞ্চ হওয়ার চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি যে ফোনটা এবারে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 15,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে ওই ধরে নিন 25,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো যে এই যে ইনফিনিক্স নোট 30 5G যে আসছে, তো প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমেই আমি বলবো লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট 12 5G, এমনি ওটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো স্মার্টফোন এই মুহূর্তে। তো এই যে নোট 30টা আসছে, এটা আবার ওটার চেয়েও বেটার হবে। তারপরে সে বুঝতেই পারছেন যে এই ফোনটার অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো কম্পিটিটার নেই। তার আমরা যদি এই ফোনটাকে এরই লাস্টবারের যে এডিশন নোট 12 5G যদি আমরা ওটার সঙ্গে কম্পিট করি, ডিসপ্লের দিক থেকে স্লাইটলি একটু ইমপ্রুভমেন্ট আছে এবারে, কেননা 90 হার্জ রিফ্রেশ রেট, আগের বারে ছিল 60 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর অ্যাকচুয়ালি সেম, কেননা লাস্টবার ছিল ডাইমেনসিটি 810, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হলো ডাইমেনসিটি 6080, প্রসেসর পুরো সেম। ক্যামেরার দিক থেকে একটা মেজর ইমপ্রুভমেন্ট, লাস্টবার ছিল 50:2:2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। এবারে আপনি পাবেন 64:5:2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। তার এই দিক থেকে একটা মেজর ইমপ্রুভমেন্ট। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি, কোয়ান্টিটি এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জিং এ একটু প্লাস মাইনাস আছে, কারণ লাস্টবার ছিল 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এবারে আছে 4500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার, একটু প্লাস মাইনাস আছে বলতে পারেন। তাছাড়া এই যে বাকি স্পেসিফিকেশন সেগুলো এক্স্যাক্টলি সেম। প্রাইসের দিক থেকে লাস্টবারে যেটা লঞ্চ হয়েছিল ওটা এই মুহূর্তে অ্যাভেলেবেল 14,000, কিন্তু আমার যতদূর মনে আছে ফোনটা লঞ্চ হয়েছিল 13,000-এ। তো আমি খবর পেয়েছি যে এবার এই ফোনটা লাস্টবারের থেকে 1000 টাকা বেশিতে লঞ্চ হবে, 15,000 টাকায়। তার দেখুন, ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 15,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স নোট 30 5G চেয়ে বেটার অপশন আর কোনো পসিবল নয়। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন এই যে ইনফিনিক্সের নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমি কি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন, stay tuned and always remember, think positive, be positive. Thank you.